তিনজন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি। তাদের মূল উদ্দেশ্য কি? আমি আসলে এই বিষয়টা আজকে সকালেই দেখলাম যে বাংলাদেশ থেকে তিনজন লোক, আমি নাম বলবো না তারা মসজিদে আকসা গেছে। অর্থাৎ তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। কোথায় আছে? তো তুই যুদ্ধ করলে বেটা কই যাওয়া দরকার? জাতে মাতাল বলেন, জাতে মাতাল। তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায়? তো হেনে গেছো গীতা তুমি। শোনেন, আগে একটা কথা বলি, যেটা আপনারা মসজিদে আকসা চিনেন, মসজিদে আকসা এরিয়াটা তিন ধর্মের পবিত্র স্থান। কথা কয় না? কয় ধর্ম? কয় ধর্ম? একদম একই বাউন্ডারির ভিতরে তিন ধর্মের পবিত্র স্থান এটা। মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের। বলেন, মুসলমানদের, খ্রিস্টানদের। জায়গা কয়টা? একটা। এখানে মসজিদে আকসা আছে, এটা মুসলমানদের। এখানে একটা দেওয়াল আছে ইহুদিদের। কাদের? এবং এখানে একটা গির্জা আছে, এটা খ্রিস্টানদের। এবং এটা একই এরিয়ায়, একই জায়গার মধ্যে এটা। এই জন্য এই জায়গাকে জেরুজালেমকে বলা হয় সকল ধর্মের পবিত্র, এবং এখানে অসংখ্য নবীদের আগমন ঘটেছে। ফিলিস্তিনে ইসরায়েল যে বোমা মেরে দুইটা শহরকে ধ্বংস করে দিছে, এতে কোনো কারো সন্দেহ আছে? তো তুমি আমারে মসজিদে আকসা জেরুজালেম দেখাও কিতা, তুমি আমাকে দেখাইবে প্যালেস্টাইন। প্যালেস্টাইনে এই পর্যন্ত 60,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গিয়েছে। কত হাজার? 60,000। তাদের দরদে দরদি না হইয়া মসজিদে আকসার সামনে যে ভিডিও বানাইয়া গেছে কিনা হেডেও জানি না, কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা, আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া, এটা জাতির সাথে গাদ্দারি। আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে। শান্ত সময়ে সেখানে যাওয়া যায় না, এই সময় তোমরা গেলা কেমনে? এটাও তো জাতির কাছে একটা প্রশ্ন জাগে। কথা ঠিক না? কেমনে গেল বলেন তো? বাংলাদেশের কোনো বিজ্ঞ আলেম যদি এখন ওই জায়গার ভিসা চায়, দিবে? কাউকে দিবে? বাংলাদেশের কাউকে ভিসা দিবে? পাকিস্তানের কাউকে দিবে? তো তারা গেল কেমনে এই সময়টাতে ওখানে? বুঝা গেছে কিছু না কিছু আছে, কারণ সব কিছু আমরা দেখি না। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক। আর তাদেরকে বলবো, ভাই তোরা গেছত কিনা আগে এটা ক্লিয়ার কর। আর যাইয়া থাকলে ওখানে কেন, যেখানে যাওয়ার দরকার ওখানে কেন জানো না, এটাও তোমরা জাতিকে জানানো, এটা তোমাদের দায়িত্ব। একটা প্রশ্ন আসছে, কোনো বেনামাজি কি জেহাদে অংশগ্রহণ করতে পারবে? যদি অংশগ্রহণ করে তাহলে কি শহীদি মর্যাদা পাবে? শোনেন, খুব কঠিন প্রশ্ন। আমরা বাঙালিরা আবেগে বেশি চলি, বলে না? কিসে চলি? লোকটা নামাজ পড়ে না, কিন্তু রাসূলুল্লাহরে যদি গালি দেয়, সে কি বসে থাকবে না জেহাদে নামবে? লোকটা নামাজ পড়ে না, কাবাকে যদি কেউ গালি দেয়, লোকটা বসে থাকবে না নামবে? এটা আবেগ। এটা কি? আর আবেগের ভিতরে ইমানটাও কি লুকায়িত আছে। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান আবেগী। যেমন নামাজ পড়ে না, কিন্তু কুরবানি মিস করা যাবে না। নামাজ পড়ে না, কেউ কিছু কয় না, কিন্তু কুরবানি না দিলে দেখছো নি, তার টাকার অভাব নাই কিন্তু কুরবানি দেয় না। নামাজ না পড়া জেহাদে যাওয়া, এটা আবেগ। এটা কি? কিন্তু বেনামাজির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। তারা জেহাদে গেলে আমরা বাধা দেব না, বাধা দেব? কিন্তু তাদের জেহাদ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এতে যথেষ্ট কি আছে? নামাজ আগে না জেহাদ আগে? আরো জোরে বলেন, নামাজ আগে না জেহাদ আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নামাজ বোধহয় জেহাদের ময়দানে পড়ে নাই। এক দলে নামাজ পড়ছে, আরেক দলে কি দিছে? পাহারা দিছে। তবে যেহেতু আমাদের দেশের লোকেরা আবেগী মুসলমান, জেহাদের জন্য যেহেতু প্রস্তুত হয়েছে, এই উসিলায় যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দিয়া তাদেরকে দূরে রাখাও কিনা উচিত না। আপনি এটা রাখবেন, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান যে রাসূল বলছেন যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার কি নাই, দিন নাই। সেজন্যে নামাজটা যাতে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো বেনামাজি একটা লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তারে কি কিন্তু আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে মাঝে মধ্যে নামাজ পড়ে, তার নামাজের মধ্যে গলদ আছে, নামাজের মধ্যে কি আছে, গলদ আছে। তবে জেহাদ পড়ে নামাজ আগে, উল্টা বুঝছেন না, উল্টা ফতুয়া দিয়েন না, আর আবেগের তাড়নায় কোনো ফতুয়াও দিতে যাইন না। যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী, নামটা বলতে চাই না, সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে। যারা আবেগে জেহাদে যেতে চায় তাদের আবেগও সে বুঝে নাই, আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে, গন্ডগোল লাগছে। অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন নি, নামাজ না পড়া জেহাদ করলে এই জেহাদকে আল্লাহ দরবারে কবুল হবে, এটা বুঝাইতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে নামাজ পড়লে পড়াম, না পড়লে নাই, ফিলিস্তিনের জন্য জীবন দেবো, আমার ভাইয়েরা সেখানে মরতেছে, এখানে ফতুয়া আসবে কেন। আমি মনে করি দুই দলেরই বুঝার মধ্যে কি আছে, ভুল আছে। জেহাদ তো করবেন, নামাজ পড়েই তো জেহাদ শুরু করবেন, ফজরের নামাজ পড়েই তো জেহাদের জন্য প্রস্তুতি নেবেন নাকি। এই জন্য নামাজ আগে জেহাদ পরে, বলে নামাজ আগে জেহাদ পরে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাংলাদেশে কয় কোটি মানুষ আছে, তার মধ্যে 16 কোটি আছে কি ধরেন মুসলমান, অথবা 12 কোটি ধরেন, আপনি যাই বলেন। আমরা যদি লাঠি সোটা লইয়া ইসরায়েলের দিকে রওনা দেই, জেহাদ করার কোনো সুযোগ আছে নি? আপনি যাইতে পারবেন? এক দেশ থেকে আরেক দেশে জেহাদ করতে যাইতে হইলে আপনার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না? লাগবে। নাম্বার 2, জেহাদটা এখন খুবই কঠিন ব্যাখ্যা। আমরা আলেমরা যদি আপনাদেরকে একটা ফতুয়া দিয়ে দেই যে ফিলিস্তিনিদের পক্ষে জেহাদ করেন, তো জেহাদটার নেতৃত্বটা দিবে কে? এখানে আগে মুসলিম কান্ট্রিগুলোর নেতাদের দায়িত্ব হচ্ছে তারা আগে একসাথে হওয়া, তাদের মধ্যে ঐক্য গড়া। একজন ব্যক্তি কখনো ব্যক্তি কেন্দ্রিক একটা রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ করতে কোনো সুযোগ আছে? বাংলাদেশের সব মানুষ যদি না খায়া মরে যান, আপনি বলেন তো ইসরায়েলের কোনো কিচ্ছু আসে যায়? আমরা এখান থেকে আওয়াজ তুলবো, বলেন কি তুলবো? আওয়াজ। আর সেই আওয়াজটা হতে হবে ঐক্যের মাধ্যমে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে অর্থনৈতিক অবরোধ করতে হবে, অস্ত্রের অবরোধ করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েলকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দমানো যাবে না। কিন্তু আপনি তাদের মাল কিনা খাইয়া তাদেরকে লাভ দিতেছেন, আপনি তাদের থেকে অস্ত্র কিনে আপনি তাদেরকে টাকা যোগান দিতেছেন, তা আপনি কি তাদেরকে দমাইতে পারবেন? জুমুরের একটা লোক, মনে করেন সে বিচার মানে না, এলাকার কোনো মানুষই মানে না। আপনি যদি তারে দুর্বল করতে চান, প্রথম কাজ হবে তারে এক ঘরে করে দেওয়া। কথা কর না কেন? কি করা? যে তার সাথে জুমুরের কেউ কথা বলবে না, তার কাছে কেউ মাল বেচবে না, তার থেকে কেউ কিনবে না। এখন সে দুর্বল না সবল? দুর্বল। ইসরায়েল হলো একটা ঘাট তেরা রাষ্ট্র, আর ইহুদিদেরকে আমরা চিনি না, ইহুদিরা বড় মারাত্মক। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইহুদি, ইয়াহুদ। সেখান থেকে ইহুদিরা শুরু। আল্লাহ পাক কোরআনের ভাষায় ইহুদিদেরকে 16টা গালি দিছে। বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছে ইহুদিরা হলো রুড, রুড মানে কি? কর্কশ। 2 নম্বরে ইহুদিরা হলো সেলফিশ, নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না। 3 নম্বরে কোরআনের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা নবীদের হত্যাকারী। কাদের হত্যাকারী? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অসংখ্য নবীদেরকে ইহুদির বাচ্চারা বিনা কারণে বিনা অপরাধে হত্যা করে দিছে। নাম্বার 3, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। শোনেন, বাংলাদেশে
আবু সাইদ রক্ত দিছে না? কিসের জন্য দিছে? দেশের জন্য। বাংলাদেশের মানুষ আর প্যালেস্টাইনের মানুষের রক্ত কি এক? মনে কষ্ট নিয়েন না, আমাদের শরীরে সাধারণ মানুষের রক্ত, কিন্তু আপনাকে এটা মানতে হবে প্যালেস্টাইনের প্রত্যেকটা নারী পুরুষ বাচ্চার গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের রক্ত। প্যালেস্টাইনের জনগণের শরীরের মধ্যে কাদের রক্ত? আরো জোরে বলেন, কাদের রক্ত? তো ইহুদিরা তাদেরকে এখন হত্যা করে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। নাম্বার 3, আল্লাহ কোরআনের ভাষায় ইহুদিদেরকে বলছেন তারা হলো রিফিউজি। দুনিয়াতে ইহুদিদের কোনো জমিন নাই, তাদেরকে এখানে থাকতে দিছিল। এরপরে কোরআনের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি। এরপরে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ইহুদিরা এমন এক জাতি, তারা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী। আল্লাহ যদি বলে এটা, তারা করে উল্টাটা। আল্লাহ বলছে গাভীর কাছে যায়ও না, তারা গাভীর বাচ্চাকে কি করছে? জবাই করে খাইয়ে লেছে। আপনাদের মনে আছে হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি নিষেধ করছে ইহুদিদেরকে তোমরা অমুক অমুক দিন কি করবা না, মাছ। তারা কি এটা মানছে? তারা এটা মানছে? মানে নাই। এই রকমের 15টা গালি আল্লাহ কোরআনে কাদেরকে দিছে? তা আল্লাহ যাদেরকে গালি দেয়, আল্লাহ যাদেরকে বলে তারা রূঢ়, তারা সেলফিশ, তারা কঠোর, তারা ঝগড়াটে, তারা হত্যাকারী, তারা জুলুমকারী, আপনি তাদের সহজে সোজা করতে পারবেন? এই যে আমেরিকা, আপনি চিন্তা করতে পারেন আমেরিকার জাতীয় বাজেটের ভিতরে ইহুদিদের জন্য আলাদা একটা অংশ আসেনি? তা আপনি কি কোনোদিন এটা চিন্তা করছেন কারণটা কি? এই ইহুদিদেরকে বাঁচায় রাখছে আমেরিকা। তবে শুধু আমেরিকা না, আরব দেশের অনেক রাষ্ট্র ইহুদিদেরকে বাঁচায় রাখছে। আরব দেশের অসংখ্য রাষ্ট্র ইহুদিদের সাথে ব্যবসা করে, তাদের প্রযুক্তি কিনে তাদেরকে স্বাবলম্বী করছেন। আর বাংলাদেশে কিছু ঘোমটাওয়ালা শায়েকেরা এখানে বসে বসে উল্টা পাল্টা ফতুয়া দিচ্ছে। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। আমার ভাই মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব। একটা প্রশ্ন আছে, অনেকে বলে পহেলা বৈশাখ পালন করা বাঙালি সংস্কৃতি, এ বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, পহেলা বৈশাখটা আসছে মূলত হিন্দু ধর্ম থেকে। কোন ধর্ম থেকে আসছে? আরো জোরে বলেন। হিন্দু ধর্ম থেকে। ময়ূর বানানো, মানুষ শিয়ালের স্বরূপ ধারণ করা, হাতির কাছে মঙ্গল কামনা করা, শুভ যাত্রা, এই শুভ টুভ যাত্রা টাত্রা ইসলামে নাই। আমাদের কল্যাণ অকল্যাণ আসে কার কাছ থেকে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনের কল্যাণ অকল্যাণ সবটা কার হাতে? এই যে মঙ্গল যাত্রা যেটা, এটা তারা মনে করে যে ওই দিন এই কাজগুলি করলে তাদের পুরা বছরটা মঙ্গল হবে, অর্থাৎ ওই দিন মঙ্গল নিয়ে আসে। আবার অনেকে এই কথাও বলে ফেলে ঠেলার চড়ে যে মা দুর্গা কিসে চড়ে আসছে? গজে গজে চড়ে আসছে। হাতির মধ্যে কল্যাণ নাই, একটা কথা মনে রাখবেন, কল্যাণ কে দেয়? শিয়ালের মধ্যে কল্যাণ আছে? পহেলা বৈশাখে যারা পান্তা ইলিশ খায় অথচ লোকটা বড় লোক, পহেলা বৈশাখে যারা পান্তাবাদ দিয়া ভর্তা খায় অথচ লোকটা কোটিপতি, তারা গাদ্দার, তারা জাতীয় বেঈমান, তারা গরিবের সাথে তামসা করে। হেতে সারা বছর মরিচ পোড়া দিয়া ভাত খায় না, পেঁয়াজ দিয়া খায় না, পান্তাবাদ তো খাই না, ভাত ফেলে দেয়। হেতে নাকি পয়লা বৈশাখালে ইলিশ মাছ দিয়া পান্তাবাদ খায়। তো ইলিশ মাছের দাম কত বলেন? ইলিশ মাছের দাম কম না বেশি? এই যে পহেলা বৈশাখ আসতেছে, আপনি ইলিশ মাছ কিনতে পারবেন? একটা গরিব মানুষ যারা যারা কৃষি কাজ করে, সকালবেলা না খায়া মাঠে যায়, সকাল গড়িয়ে যখন দুপুর কাছাকাছি আসে 11টা বাজে, তার স্ত্রী একটা বলের মধ্যে কতগুলা পান্তাভাত, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে যায়, আইলের মধ্যে বসায় বসায় স্বামীরে খাওয়ায়। এই কৃষকদের দুর্দশা দেখার মতো লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বৈশাখের নামে তারা কি খায়? পান্তা ইলিশ খায়। তারা এই কৃষকদের সাথেও বেইমানি করে।
এই জাতির ভাগ্যের পরিবর্তন করার দরকার। আর ভাগ্যের পরিবর্তন করে কে? এক কথায় পহেলা বৈশাখে যা যা হয়, মঙ্গল যাত্রা, শুভ যাত্রা, হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর, বিড়াল, ময়ূর, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। এ ব্যাপারে আমি লম্বা কথা আপনাকে বলতে পারবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কঠোর ছিলেন, কোনো দিবস পালন করা যাবে না। সুতরাং এই মঙ্গল যাত্রা পহেলা বৈশাখে অন্তত আমাদের ছেলে মেয়েগুলো যেন এ ধরনের কোনো কাজ না করে। একটা বছর চলে গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, আমার মধ্যে অনুশোচনা আসার দরকার যে আমি গত বছরটা কিভাবে কাটাইলাম, কতটুকু গোলামি করে কাটাইলাম, সেই অনুশোচনা থেকে তাওবা করার দরকার। এতে কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদের এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, কয়েকদিন পর এক একজন ইমাম মেহেদি দাবি করছেন, প্রকৃত ইমাম মাহাদির পরিচয় কি কোরআন হাদিসের আলোকে জানতে চাই। শুনেন, ইমাম মাহদি এ পর্যন্ত অন্তত ৫০০ লোকে কি হয়েছে দাবি করছে, সবগুলা ভুয়া। সবগুলা কি ভুয়া। ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে। ইমাম বুখারী বলেছেন, ইমাম মাহদি যখন আসবেন তখন পৃথিবীতে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কি থাকবে না? ফসলের জমিনে 10 গুণ 20 গুণ পর্যন্ত ফসল বৃদ্ধি পাবে। এক একটা ডালিমের আকার এমন হবে, একটা ডালিমের নিচে 1 গ্রামের মানুষ দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ আসতে কর। সব কিছুতে বরকত। ফলের গাছগুলা ফলের ভারে মনে হবে যেন মাটিতে সেজদা দিয়ে আছে। যখন ইমাম মেহেদী আসবেন এই রকমের বরকত পাওয়া যাবে। লোকেরা পেঁপে গাছ লাগাবে, আগাগোড়ায় পুরাটাতে ফলন ধরবে। ডালিম গাছ লাগাবে, পাতা দেখা যাবে না, শুধু কি দেখা যাবে? ডালিম দেখা যাবে। কমলা চাষ করবে, মালটা চাষ করবে, পাতা দেখা যাবে না, শুধু ফল দেখা যাবে। আমের গাছে ডালাগুলা মাটিতে ঝুঁকে আসবে যখন, তখন ইমাম মেহেদী আসবেন। আর ইমাম মেহেদী সাধারণ কোনো বংশে আসবেন না। ইমাম মেহেদী আসবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে। সুবহানাল্লাহ বাড়ি যে কয় কার বংশে? কার বংশে? হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের মধ্যে আসবেন। এবং ইমাম মেহেদী যখন আসবেন তার আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে, এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে মানে পরিচয় করায় দিবে। তো ঈসা আলাইহিস সালাম আইসেনি দুনিয়াতে, তো এখন ইমাম মাহদী আসলো কোত্থেকে? আবার কিছু মানুষ আছে কয় আগামী 28 সালে ইমাম মাহদী আসবে। এগুলা গাঁজাখুরি কথা। ইমাম মাহদী আসার আগে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলাম বিদ্বেষীদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এবং ইমাম মাহদী প্রকাশ হবেন তাওয়াফ করার সময়। বলেন কি করার সময়? তাওয়াফ করার সময়। এটা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আসাটা হলো কিয়ামতের বড় আলামত। এই ব্যাপারে সহিহ অসংখ্য হাদিস আছেন। যেহেতু আমি প্রশ্ন উত্তর পর্বে কথাগুলো বললাম, ইমাম মাহদী যারা দাবি করে হেতের বংশ খুঁজ নিয়ে লেহেন জাল্লার বংশ। কথা কন না কেন? কিসের বংশ? হেতে জাল্লার বংশ। হেতের বাপ আসিল চোর, হেতে বলে ইমাম মাহদী। গাদা কোথাকার। বলেন ইমাম মাহদী কার বংশে আসবে? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং দাবি করলেই হবে না। দাবি তো কত কিছুই করা যায়, দাবির সাথে হকের কোনো সম্পর্ক নেই। একটা প্রশ্ন আসছে, নেই, শোনেন, আগামী দিন ঢাকাতে একটা কি আছে? মার্চ ফর গাজা, ফিলিস্তিন। এই মিছিলে নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিজ্ঞ আলেমরা। সেখানে শায়েখ আহমদুল্লাহরা থাকবেন, ডক্টর বাশাররা, একেবারে মামুনুল হক সহ, এক কথায় মিজানুর রহমান আজহারি সহ সকল বক্তা আলেম ওলামারা থাকবেন। আজকে জুমা থেকে সর্বশেষ কথা, আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। ওই যে হাদিস বলছে মাওলানা হাবিবুর রহমান সাহেব, যে অপরাধ দেখলে হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে দাও, সর্বশেষ কি করো? অন্তর থেকে। অন্তত আমরা যদি এই মিছিলটাতে হাজির হই, অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ, কত হাজার মাইল দূরে ছিলাম,
কিছুই তো করতে পারি নাই, অন্তত তাদের বিরুদ্ধে একটা কি দিছি, আওয়াজ দিছি, একটা স্লোগান দিছি। আল্লাহ আল্লাহ বলবে যে এই উসিলে আমি তোরে মাফ করে দিই। আল্লাহ পারে কি পারে না? আমার অন্তর, আমার হৃদয় যদি মুসলমানের ব্যথায় না কাঁদে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের কি আছে, লক্ষণ আছে। সুযোগ থাকলে কালকের মিছিলে চলে যাবেন ইনশাআল্লাহ।